গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের সবাইকে সোমাজলি ব্লগে স্বাগত জানাই। আমি সোমা। আজকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা হবে অন্যরকম, তোমাদের সাথে আজকে একটু অন্যরকম ভিডিও শেয়ার করব। আজকে আমার ডিউটি নেই। ফোন করলো সকালবেলা ম্যাডাম যে আজকে আমি ডিউটি ক্যান্সেল করেছি, কারণ ম্যামের খুব শরীর খারাপ, তার জন্য। তো আজকে স্কুল হবে না, আজকে সারাদিন তোমাদের সাথে দিতে পারবো। সারাদিনে যা যা ভিডিও আছে সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন আমি রেডি হয়ে বেরোচ্ছি। গুগলের স্কুলে মিটিং আছে, সেটা অ্যাটেন্ড করার জন্য। তো এখন গুগলের স্কুলে মিটিংটা অ্যাটেন্ড করে আসি, তারপরে সকালে যা যা কাজ আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ততক্ষণে যেন সঙ্গে থেকো, পাশে থেকো, আর সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। চলো গুগলের স্কুলের জন্য বেরিয়ে পড়ি, তারপর এসে আবার তোমাদের সাথে যা যা ভিডিও আছে সারাদিনে ডেলি রুটিনে সেগুলো শেয়ার করবো। আর তারপরেই মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য যে বাচ্চা নিয়ে চলে যাবো, একদম না, একদমই না। এখানেই লাগবে নিজের মধ্যে কোনো কিছু। এখানে বর্দি আমাদের যে প্রধান শিক্ষিকা আছে, তিনি একটা আর্জি রেখেছেন যে তো দেখো স্কুলে মিটিং দিয়ে চলে এসেছি। আসার সময় রাস্তায় হেঁটে হেঁটে আসছিলাম। তো আমাদের পাশেই যে দোকানে আমি মুদিখানা সদা আনতে যাই, পাশের বাড়িটায় এত সুন্দর ফুল ফুটে রয়েছে, ওরা কেউ তোলেনি জানো তো। তো আমি বললাম কি, গাছের ফুল তো বাড়ি গিয়ে একটাও পাবো না, তার থেকে যাই একটা কিছু তো পাইনি, কী করবো, লাস্টে ওড়নার মধ্যে করে ফুলগুলো তুলে নিয়ে আসলাম, এনে আবার ঝুড়িতে রেখে দিলাম। তারপরে এসে দেখো ঘরে যে টুকটাক কাজ, সেই বিছানা তোলা, বাসি বিছানা তোলা হয়নি, ঘরে কোনো কাজ হয়নি, মানে টুকটাক যে কাজ সেগুলো সব পড়েই ছিল। তো এসে নিয়ে আমি আগে বাসি বিছানাটা তুলে চাদরটা ভালো করে তুলে নিয়ে আবার সুন্দর করে পেতে দিলাম। তো চাদর পাততে গিয়েই কারেন্ট চলে গেছে জানো তো, কী অবস্থা। কারেন্ট গেছে, এবার গরমও লাগছে, এদিকে মেঘও করে রয়েছে। তারপরে আবার এই দেখো বিছানা তুলে চাদর পেতে আমি আবার তোমার জানলাটা খুলে দিলাম। জানলাটা খুলিনি, মানে এত বলে না, মানুষ ঘোরা দেখলে খোড়া হয়, বাড়ি না থাকলে সব করে, আর বাড়ি থাকলে কেউ কিচ্ছু করবে না, সব হাত পা গুটিয়ে বসে থাকবে। তো ভালো থাক, একটা দিন আমি যখন বাড়ি আছি আমি কাজগুলো করি। তো এদিকে দেখো আমি বিছানা চাদরটা পাল্টে নিলাম, সব কাজগুলো ঠিকঠাকভাবে সেরে নেব। এইবার হচ্ছে এক এক করে কাজ হচ্ছে। আজকে আমার ফার্স্ট কাজ হবে বিছানা তোলার পরে খাটের তলা পরিষ্কার করা, জানো তো। খাটের তলা তো ওই রোজকার কোনো রকম সামনে থেকে ঝাড় দিয়ে নিয়ে যাই, ভেতরটা ঢুকতে পারি না। আর আজকে যেহেতু বাড়ি ছিলাম বলে আজকে আমি পুরো খাটের তলায় ঢুকে সব কিছু সরিয়ে ভালো করে পরিষ্কার করছি। দেখো খাটের তলায় কত নোংরা। গোগল আর টিয়া কী করে জানো তো, যখনই ওরা পড়তে বসে কিছু করুক যাই করুক সব কিছু ছিঁড়ে ছিঁড়ে খাটের তলায় ফেলে দেয়। আর আমি আজকে মোবাইলে ছোটো স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছি না। আমার মনে হলো যে গোগল দেখি তো খাটের তলায় ফেলেছে নাকি। হ্যাঁ, ওই দেখো খাটের তলায় গিয়ে দেখি স্ট্যান্ডটা পড়ে আছে। তো সব কিছু সরিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপর টুকটুক করে যে কাজগুলো আছে সেগুলো সেরে ফেলবো। তো চলো কাজগুলো আমি সারতে থাকি, তোমরা দেখতে থাকো আজকে বাড়িতে ছুটির দিনে আমি কী কাজ করি। তো এদিকে দেখো গাছে যে কুমড়োটা হয়েছিল না চালের উপরে, তোমাদের আগের দিন দেখিয়েছিলাম। তো সেই কুমড়োটা চালের সাথে টোকা খেয়ে খেয়ে না কুমড়োর তলাটা কেমন ছেলে গেছিলো। তো পাশে কাকিমা বললো তুমি কুমড়োটা নামিয়ে নাও, নয়তো কুমড়োটা নষ্ট হয়ে যাবে। তো
তো যেন কুমড়োটা নামিয়ে নিয়ে আসলাম, বেশ ভালোই বড় হয়েছে। তো ওই কেটে সবাইকে অল্প অল্প দিলাম, যেহেতু একটা কেটেছি আর গাছের প্রথম ফল, তাই না, সবাইকে একটু একটু দিলাম। আবার ওই কুমড়োটার পাশ থেকে দেখলে তোমাদের দেখালাম আর একটা কুমড়ো হয়েছে, সেটাও আমি জানি না, কাকিমা বললো যে দেখো এখানেও কিন্তু একটা কুমড়ো হয়েছে। দেখলাম যে হ্যাঁ সত্যি একটা কুমড়ো হয়েছে। আর তারপরে আজকে তোমাদের সাথে যেটা আমি বিশেষ শেয়ার করছি, তো আমি আজকে মিক্সার গ্রাইন্ডার, মানে নোংরা হয়তো থাকেই বলো, সবসময় তার পরিষ্কার থাকে না, তো নোংরা মিক্সার গ্রাইন্ডার কিভাবে পরিষ্কার সাদা চকচকে করা যায় সেই টিপসগুলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর সত্যি কথা আমি নিজেই অবাক হয়ে গেছি, আমি নিজেও জানতাম যে এত সুন্দর পরিষ্কার হয়। আমার মাথায় হঠাৎ বুদ্ধিটা আসলো কী করে জানো, যে সবাই কোলগেট দিয়ে লেবু দিয়ে যে গলার যে নোংরাগুলো হয়, দাগগুলো ওঠে, সেগুলোকে তোলে। তো আমি ভাবলাম দেখি তো নোংরা জিনিস যখন ওটা, তাহলে আমি মিক্সার গ্রাইন্ডারটা একবার দেখি। আর সত্যি কথা বলতে আমি মোবাইলেও দেখেছিলাম দু এক সময়, মানে পুরো ভিডিও দেখতে পারি না, কিন্তু একটু দু এক সময় স্ক্রল করার সময় দেখা হয়। তো আমি দেখেছিলাম যে কোলগেট থেকে কীভাবে মিক্সার গ্রাইন্ডার পরিষ্কার করে। তো আজকে আমি জল ছাড়া মিক্সার গ্রাইন্ডার পরিষ্কার করছি দেখো। তো কোলগেটটাকে আমি নিজে সাদা যে কোলগেটগুলো হয় সেই কোলগেটগুলোকে নিয়েছি, স্কচব্রাইটটা ভিজিয়ে নিয়েছি, কোনো জল নেই, জলটা পুরো নিগড়ে নিয়েছি। নিয়ে আমি এই দেখো কোলগেটটা ভালো করে পুরো সব মিক্সার গ্রাইন্ডারের চারিদিকে ভালো করে ডলে 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 নিয়েছি। তারপরে যে ভেতরে যে মশলাটা করি আমরা, তার ভেতরে যে নোংরাটা পড়ে, সেই নোংরাটার ভেতরটা আমি ভালো করে একটা চাকু নিয়েছি, চামচে নিয়ে নিই, যেহেতু আমার চাকু ছিল। তো দেখো তারগুলোকে অবধি আমি পরিষ্কার করেছি, এত সুন্দর পরিষ্কার হয়েছে না, মানে অবাক হয়ে গেছে আমি নিজেও। তোমার দাদাভাই বলছে সত্যি কথা এত ভালো পরিষ্কার হয় জানতাম না। তো তারপরে দেখো ভেতরে নোংরাগুলো চাকু দিয়ে, যেগুলো সরু সরু জায়গা, ওগুলোকে চাকু দিয়ে ভালো করে মানে স্কচব্রাইটটা টেনে টেনে মুছে নিচ্ছি, ভেতরটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এগুলো সব যখন মোছা হয়ে গেছে, তারপরে একটা সুতির ন্যাকড়া ভালো করে জলে ধুয়ে নিগড়ে নিয়েছি, নিয়ে ওটা দিয়ে মুছে নিয়েছি, কারণ জল দেওয়া যাবে না, জল দিলে যদি শর্ট সার্কিট হয়ে যায় তার জন্য। তারপরে ওটা দিয়ে মোছার পরও আর একটা একদম পুরো শুকনো ন্যাকড়া দিয়ে আর একবার ভালো করে মুছে নিয়েছি, দিয়ে একটু রোদে দিয়ে রেখে দিয়েছি, যাতে যদি জল থাকে কোথাও টেনে যাবে। তো এইভাবে পরিষ্কার করেছি। তোমরা চাইলে কোলগেট দিয়ে মিক্সার গ্রাইন্ডার পরিষ্কার করতে পারো, তো সুন্দর ভালো পরিষ্কার হয়। আর আমি এই যে স্কচব্রাইটটা ছিল না কোলগেট মাখানো, এই স্কচব্রাইটটা দিয়ে আমি কড়াইটা পরিষ্কার করতে, মানে কড়াইটা মাজছিলাম, দেখলাম যে কড়াইটা হেবি সুন্দর পরিষ্কার হয়েছে। তো কালকে তোমাদের সাথে কী করে কড়াই পরিষ্কার করে সেটা শেয়ার করব, মানে নোংরা কড়াই দাগ তেল চিটে পড়ে গেলে কীভাবে পরিষ্কার হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকে মিক্সার গ্রাইন্ডারটা শেয়ার করলাম। তো এইসব ভিডিও বাড়ি না থাকলে হয় না, কেন রোজকারের কাজের ফাঁকের মধ্যে এইসব ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না, হাতে সময় নিয়ে করতে হয়। তো তার জন্য আজকে তোমাদের সাথে ভাবলাম চলো মিক্সার গ্রাইন্ডার আমারটা পরিষ্কার করতে হবে, এটা আজকে তোমাদের সাথে শেয়ার করে নিই। আর মিক্সার গ্রাইন্ডার মানে পরিষ্কারের পর মিক্সার গ্রাইন্ডার ঢাকার একটা সুন্দর জিনিস উপায় বের করেছি, এটাও আমি মোবাইল দেখেছি। বালিশের কভার থাকলে বালিশের কভারটাকে উল্টো করে নিয়ে একটা গার্ডার মাথার মধ্যে বেঁধে দিয়ে তারপরে তুমি ওটাকে উল্টে দিয়ে ঢাকবে, বেশ সুন্দর হবে, মাপ মতো করে নেবে, যেহেতু বালিশের কভারগুলো বড় হয়। তো আমারটা যেহেতু মিক্সার গ্রাইন্ডার ছোটো, কভারটা অনেকটা বড় ছিল, আমি ওটাকে কেটে ছোট করে নিয়েছি। তো চলো দেখতে থাকো।
তো দেখো আমি এদিকে মিক্সার গ্রাইন্ডারটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি গান শুনতে শুনতে কাজ করি, তোমরা জানো। আর আমার এটা খুব বাজে অভ্যাস যে আমি গান করতে থাকি, কন্টিনিউ আমি গানের সাথে সাথে আমি নিজেও গান করি। আর এদিকে দেখো ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে নিয়েছি লেবু দিয়ে, কারণ সব সময় মানে রোজ রোজ তো মাজা হয় না, এবার যখন সময় পাই তখনই মাজি। তো আজকেও লেবু দিয়ে মাটি দিয়ে ভালো করে বাসনগুলো পরিষ্কার করে নিয়েছি। আর আজকে এত ফুল পেয়েছি না, ঠাকুর আসনটা পুরো দেখো সুন্দর করে হাতে টাইম নিয়ে সাজিয়েছিও, কেন সাজানোরও সময় পাই না, মন করলেও সাজাতে পারি না। এদিকে আজকে সুন্দর করে বেশ সাজিয়ে নিয়েছি। আর আজকে কিছু কৌটোও ছিল, বিস্কুটের কৌটোগুলো, সেগুলোও পরিষ্কার করে নিয়েছি। আর তোমরা কিন্তু ভুল করে কেউ কিন্তু জল দেবে না, বুঝতে পেরেছো? জল দিলে কিন্তু শর্ট সার্কিট হওয়ার ভয় থাকে। তো আমি একদমই জল দিইনি, কসবাইটটাকে ভিজিয়ে নিগড়ে নিয়েছি একদম, যাতে জল না থাকে। কোলগেটটা এই কসবাইটের মধ্যে নিয়ে, ভেজা কসবাইটটার মধ্যে নিয়েই যতটা পেরেছি ডলেছি, ওতেই বেশ সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো তোমরা যদি কেউ চাও বাড়িতে ট্রাই করতে পারো। আশা করি তোমাদের এর করে উপায়টা তো মানে যে উপকারটা তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। আর এদিকে দেখো আজকে রান্না করেছি হচ্ছে কুমড়ো ভাজা করেছি, গাছের কুমড়ো, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, কালো জিরে, সোমবার দিয়ে বটি করেছি, কুমড়ো বটি, আর ডিমের কারি করেছি। তো রান্নাটা তোমাদের সাথে আজকে শেয়ার করা হয়নি, কারণ সত্যি কথা বলতে সময় করে উঠতে পারিনি। আর এদিকে দেখো এখন চলে এসেছি বিকেল মানে সন্ধ্যে 6টা বাজে, খাওয়া দাওয়া করে উঠতে উঠতে 3:30 বেজে গেছে। তারপর একটু বিশ্রাম নিয়েছি, নেওয়ার পরে আর যেহেতু বৃষ্টি পড়ছিল, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, সবাই মিলে একটা ঘুম দিয়ে নিয়েছি। আর এদিকে গোগল টিয়া দুধ খাবে, গোগল টিয়া পড়তে যাবে, আর আমরা একটু চা খেয়ে নেব। তো টিয়ার কম্পিউটার আছে আজকে, গোগলের পড়া আছে, তো ওরা খেয়ে দিয়ে আমরাও চা খেয়ে নেব। তোমার দাদাভাই চাটা খেয়ে ওদের দুজনকে নিয়ে পড়তে চলে যাবে। তারপরে আমার যা রুটিন রাতের থাকে, রাতের খাবার করার, তো আজকে রাতে খাবার করেছি, যেহেতু ভাত একবেলা করেছি, রাতে রুটি আর কুমড়ো ছিল একটুখানি, কুমড়ো আলু দিয়ে তরকারি করেছি, এর বেশি আজকে কিছু করিনি। আর যা রাতের টুকটাক কাজ, বাদাম ভেজানো, গ্যাস পরিষ্কার করে রাখা, যেগুলো আমি রোজকার করি, সেই কাজগুলো সেরে রেখেছি। আর তোমার দাদাভাই গোগল টিয়ার জন্য দেখো ক্যাডবেরি নিয়ে এসছে। তো আজকে ভ্যানে মাল টেনেছিল, সেখান থেকে কিছু পয়সা পেয়েছে, সেটা দিয়ে ও 2 ভাই বোনের জন্য ক্যাডবেরি নিয়েছে। তো ও মিথ্যে কথা বলবো না, তোমার দাদাভাই যেটুকুনি পয়সা পায় কখনো বাইরে বাজে খরচা করে না। ও সবসময় যেন ছেলে মেয়ে খেয়ে যেতে ভালো থাকে, ছেলে মেয়ে যেটা ভালোবাসে সেটা আনার চেষ্টা করে। সব দেখো আমাদের তো আর এলাহিভাবে আমরা তো আর পারি না সব কিছু পূর্ণ করতে, তো আমরা ছোটোখাটো কিছু আশা বাচ্চাদের পূর্ণ করি, যাতে ওরাও খুশি পায়, আমাদেরও ভালো লাগে। তো ব্যাস, এরা বেশি আর কিছু কথা বলবো না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো আমাকে অনেক মানে দিদিভাই আছো, দাদা ভাই আছো, একটা ভাই আছে যে আমাকে রোজ কমেন্ট করে যে দিদিভাই তোমাকে স্যালুট জানাই। আজকে আমাকে কমেন্ট করেছে যে তুমি এত বাইরের কাজ ঘরের কাজ সেরেও তুমি ভিডিও বানাচ্ছ। তো ভাই তোমাকে অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। আর আমাকে এটাও বলেছে যে দিদি আমি তোমার ভিডিও রোজ দেখি, তোমার